স্লাইড দেখা যায়? স্লাইড দেখা যায় না? ওকে, তাহলে দেখো আজকে তোমাদের কি হয়েছিলাম, আজকে আমরা ফর্ম কি ম্যাট্রিক্স নির্ণায়ক, ঠিক আছে না? সো ম্যাট্রিক্স নির্ণায়ক ফর্ম। আর অনেকেই কিন্তু গত লাস্ট ক্লাসের কিন্তু তোমরা নোট প্রোভাইড করছো না, বুঝতে পারছি? সো লাস্ট ক্লাসের নোটগুলো প্রোভাইড করবা। আচ্ছা, সো এইখানে যদি দেখি আমরা সেকের এবং জিএসটির যে টপিকস গুলা, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে এখানে, জাস্ট প্রিভিয়াস ইয়ার গুলাতে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো এইখানে, মানে টপিকস গুলো এখানে লেখা আছে। কিছু কিছু টপিকস আছে যে টপিক্স থেকে মানে ম্যাট্রিক্স নির্ণায়কের অনেক টপিকস আছে। ভার্সিটি যদি কোয়া প্রশ্ন ব্যাংকটা খুলো, তাহলে প্রথমেই দেখবা তোমরা টপিক্স অ্যানালাইসিসের 14টা টপিকস আছে। বাট এখানে জাস্ট আমি 6টা টপিক্সই লিখছি, কারণ এই 6টা টপিক্স থেকেই এনাদের সকল ভার্সিটিতে কোয়েশ্চেনগুলো আসছে। সো আরো হাবি জাবি যে টপিকস গুলো আছে এগুলো স্কিপ করলেও চলবে আর কি। সো এই টপিকস গুলো একটু দেখে নিতে পারো, কারণ এই টপিকস গুলো থেকে আসছে। এবং দেখো সেকে যদি আমরা দেখি, প্রথম টপিকস থেকে খুব সিলি, মানে ম্যাট্রিক্সের মাত্রা যোগ বিয়োগ গুণ এইখান থেকে খুব বেশি আসে নাই, বাট মাত্রা এই ট্রামটা থেকে আসছে বা আসতে পারে। তারপরে দেখো সবথেকে বেশি যে জিনিসটা থেকে আসছে সেটা হলো আমাদের ব্যতিক্রমী অব্যতিক্রমী অ্যান্ড বিপরীত ম্যাট্রিক্স সংক্রান্ত, এখান থেকে সব থেকে বেশি আসছে। আর দেন আসছে হলো আমাদের নির্ণায়কের মান সংক্রান্ত থেকে। এই দুইটা জিনিস থেকে কিন্তু আমাদের এটা বেশি আসছে, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। সাকিব, তোমার মাইক্রোফোনটা মিউট করো। ওকে, ফাইন। তাইলে আমরা প্রথমেই আসি ম্যাট্রিক্সের মাত্রা। ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার যাই বলুক, ধরো আমরা যদি একটা ম্যাট্রিক্স হয়, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাইলে তাকে আমরা তার মাত্রা বা অর্ডারটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এম বাই এন। এখানে এম কি নির্দেশ করে? এম আমরা জানি যে সারি নির্দেশ করে। আর এনটা কি নির্দেশ করে? আমাদের কলাম নির্দেশ করে। তার মানে আমরা বলতে পারি সারি বাই কলাম। তো এইটা হইলো একটা ম্যাট্রিক্সের, নর্মালি আমরা মাত্রা এইভাবেই বলি, বা এটা বলি লাইক দ্যাট কোন একটা ম্যাট্রিক্স। তো আমরা সবাই জানি কিন্তু কয়টা সারি থাকে কয়টা কলাম থাকে, তো আমি একটা জাস্ট বোঝার স্বার্থেই তোমাদের দিচ্ছি। ধরো 3 2 1, এ ম্যাট্রিক্সের সারি কয়টা? এ ম্যাট্রিক্সের সারি হলো আমাদের দুইটা, এবং কলাম কয়টা আমরা? তিনটা। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার কি? এই ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার হলো 2/3। এই ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা হলো আমাদের 2/3। সো এই জিনিসগুলো আমরা জানি, জাস্ট রিকল করিয়ে দিলাম আর কি। ওকে, তাহলে ম্যাট্রিক্সের মাত্রা আমরা একটু বুঝলাম। আমরা যখন প্রবলেম দেখবো তখন আরো ডিপলি বুঝতে পারবো আর কি। জাস্ট থিওরি তো আর কোনো কিছুই নেই এখানে। দেন আসে আমরা যোগ বা বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, দুইটা ম্যাট্রিক্স অবভিয়াসলি তার মাত্রা সমান হতে হবে। ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের ক্ষেত্রে, ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের ক্ষেত্রে শর্ত হলো দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে, মাত্রা একই হতে হবে। আদারওয়াইজ যোগ বা বিয়োগ পসিবল না, একই হতে হবে। এই কন্ডিশনটা মাথায় রেখে আমাদের যোগ বা বিয়োগ করতে হবে। ক্লিয়ার? যদি এমসিকিউতে আসে, তাহলে কিন্তু আমরা দেখবো যে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা একই নাকি ভিন্ন। যদি ভিন্ন হয় তাহলে যোগ বা বিয়োগ পসিবল না। ক্লিয়ার? আচ্ছা, তো এই জিনিসটা মাথায় রাখবা যে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমাদের মাত্রা কি হতে হবে? একই হতে হবে। ফাইন। দেন আসি গুণ। গুণের ক্ষেত্রে কি হয়? গুণের ক্ষেত্রে দেখো আমাদের, গুণের ক্ষেত্রে ধরো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডার ধরলাম এম বাই এন, এবং বি আরেকটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডার হলো এন বাই বি। তখনই কিন্তু এ বি পসিবল। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম, ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম এবং সেকেন্ড ম্যাট্রিক্সের সারি, সেকেন্ড ম্যাট্রিক্সের সারি যদি ইকুয়াল হয়, তাহলেই দুইটা ম্যাট্রিক্সের গুণ বা মাল্টিপ্লিকেশন করা পসিবল, আদারওয়াইজ পসিবল না। ওকে, এবং নতুন যে ম্যাট্রিক্সটা হবে আমাদের, যে এবি যে ম্যাট্রিক্সটা হবে তার মাত্রাটা কি হবে? যে জিনিসটা কমন আছে এই জিনিসটা বাদ দিয়ে দিবা, কমন বাদ দিয়ে নতুন ম্যাট্রিক্সের মাত্রা হবে এম বাই বি। সো এইখানে দুই একজন মেবি মেডিকেলের প্রিপারেশন নিছিলা, তোমরা হয়তো বা ম্যাথের সাথে এতটুকু পরিচয় হয় না। সো এই জিনিসটা কি বুঝতে পারছি আমরা সবাই?
কারো কোনো প্রবলেম থাকলে এইখানে বলতে পারো। আবার এমনিতে ক্লাসে তো বলো যে তোমাদের প্রবলেম নাই, কিন্তু ক্লাসে যে জিনিসগুলোতে ইফোর্ট দেই ওই জিনিসগুলোই তোমরা পরীক্ষার মধ্যে ভুল করো। প্রথম এক্সামে ভুল করছো, সেকেন্ড এক্সামে ভুল করছো। এটা কি ক্লিয়ার? জি ভাই, ওকে। তাহলে আমি এইটা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এখন দুইটা ম্যাট্রিক্সের আমরা গুণ দেখি। যদিও গুণ রিলেটেড আসবে না, বাট এমসিকিউ সলভের জন্য 2x2 অর্ডার ম্যাট্রিক্সের গুণ দিয়ে দিতে পারে। 3x3 অর্ডারসের না দেওয়াটাই মনে হয় প্রাসঙ্গিক হবে, বাট 2x2 অর্ডারের দিয়ে দিতে পারে। তো আমরা একটা ম্যাট্রিক্সের নর্মাল একটা গুণ শিখবো, যদিও আমরা পারি। ধরো 2 3 -1 4, অ্যান্ড বি যদি হয় আমাদের ধরো -1 3 2 1, তাহলে এ বি এর গুণ আমরা কিভাবে করতে পারি? বি এর গুণ, তাহলে এইটা আমি বসাইলাম, জাস্ট বসাইলাম আর কি। তাইলে আমরা এইভাবে মানে প্যাটার্নটা যদি দেখাই, টুর সাথে -1 এর গুণ হয়, তাইলে হবে -2, দেন হবে থ্রির সাথে আমাদের টুর গুণ হবে 6। আমাদের প্রথম স্টেপ শেষ। দেন এগেইন টুর সাথে থ্রির গুণ হবে 6, দেন থ্রির সাথে ওয়ানের গুণ হবে 3, দেন -1 -1 প্লাস, দেন 4 8, এগেইন -3 +4। তার মানে আলটিমেটলি এটার আনসার আসবে 4 9 9 1। 2x2 অর্ডারের ম্যাট্রিক্সের গুণ আসিতে পারে। বলতে পারে যে এ বি, তাহলে এর মাত্রা হতো। সো মাত্রা তো আর আমি বলছিলাম ওই কিভাবে হয়, বুঝা গেল? ওকে, তাইলে কারো কোনো প্রবলেম নাই। সো আমরা নেক্সটে মুভ করি। ওকে, আচ্ছা। এখন ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরো 1 2 3, অ্যান্ড বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরো ABC। এখন বলো তো এ বি নির্ণয় করা পসিবল কি না? এ বি নির্ণয় করা কি পসিবল? এ বি কি নির্ণয় করা যাবে? বা এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত হতে পারে? এটা অর্ডার কত? এটা সারি সংখ্যা এটা একটা, কলাম কয়টা? তিনটা। আর এটার সারি কয়টা? তিনটা, কলাম কয়টা? একটা। তার মানে 3 আর 3 কমন আছে, তার মানে এটার অর্ডার হবে 1/1। তার মানে এটা নির্ণয় করা পসিবল, যাবে, ইয়েস। ওকে, সো এবি ম্যাট্রিক্সের মাত্রা হবে আমাদের এইটা। তারপরে দেখি আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্স যদি থাকে তাহলে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রাটা কি হয়। ধরো এ একটা ম্যাট্রিক্স, সেটা যদি হয় ধরো 5/4, তাহলে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটি দ্বারা প্রকাশ করা হয়, তাইলে তার মাত্রা হবে 4/5। ঠিক আছে, জাস্ট সারি এবং কলামটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। এ একটা ম্যাট্রিক্স যদি হয় 5/4, তাহলে এটি ম্যাট্রিক্সটা হবে আমাদের কি? 4/5। বুঝা গেল? বুঝছি এটা? ওকে, তাহলে এখন আমরা দেখি এই যে প্রবলেম স্টেটমেন্ট, দেখো সেটা বুয়েটে আসছে 10 11-তে, বুট এক্সট্রা আসছে 15 16-তে, আইইউটিতে আসছে আমাদের 18 19-এ। সো মনে হইতে পারে এটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন, বাট সেটাই আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 24 25-এ। ঠিক আছে, সো দেখি এইটা সবাই পারার কথা যদি আগেরগুলো আমরা বুঝা থাকি। বলো এইটার আনসার কি হতে পারে? দেওয়া আছে এ বি সি, তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে যাদের মাত্রা যথাক্রমে 4/5, 5/4 অ্যান্ড 4/2। তাহলে এ টি প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সের মাত্রা কত? দেখো, এইটা তোমরা হয়তো বা তোমরা এইটাকে ভাবতে পারো যে আচ্ছা এটাকে আমরা উল্টাই, এটি ইনভার্স করি। এটা করতে হবে না, জাস্ট এটি প্লাস বি আছে না, জাস্ট বির মাত্রাটা এখানে বসাও। বির মাত্রা কত দেওয়া আছে আমাদের? 5/4। তাহলে এটির মাত্রা 5/4ই হবে, কারণ দুইটা ম্যাট্রিক্সের মাত্রা। আচ্ছা 5, ওকে,
ফাইন, দেন আমাদের সির মাত্রা দেওয়া আছে এইটা, কমন জিনিসটা বাদ, আনসারটা হবে 5/2। শেষ। 5/2। ইয়েস 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 ইয়েস, 5/2। এটা বুঝছি সবাই? কেউ না বুঝলে বলতে পারো, বুঝলে আমি নেক্সট মুভ করব। ওকে ফাইন, কারো কোনো প্রবলেম নাই। এখন দেখো, সেকে আসছে 2015-16-তে আসছে, ওই যে একটু আগে আমি যে এক্সাম্পলটা দিছিলাম, ওই এক্সাম্পলের মতোই আর কি। তো বলছে এ বি সমান হোয়াট। তাইলে এই যে এ ম্যাট্রিক্স, ফার্স্ট অফ অল চেক করবা যে তাদের মধ্যে যে গুণ করাটা পসিবল কি না, পসিবল কি না এইটা আগে আমাদের একটু চেক করে নিব। তো ফার্স্ট অফ অল দেখো, এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডার হতো, এই ম্যাট্রিক্সের অর্ডার হলো, সারি হলো কয়টা আমাদের, তিনটা, এবং কলাম হলো একটা, এবং বি ম্যাট্রিক্সের সারি হলো একটা, কলাম হলো তিনটা। তার মানে এই জিনিসটা বাদ, তার মানে এ বি ম্যাট্রিক্সটা হবে 3/3 অর্ডারের। তার মানে এতটুকু নিশ্চিত যে এ বি যে ম্যাট্রিক্সটা পাবা সেটা হলো 3/3 অর্ডারের। এখন বলছে এ বি হোয়াট, এটা নির্ণয় করতে হবে, এ বি একটা ম্যাট্রিক্স বের হবে, এই ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। তাহলে আমি বসাই, দেখো 4 - 1 দেন 3, আর এইটা হবে আমাদের হতো 1 2 3। তাইলে এখন যদি আমি গুণ করি, 4 এর সাথে কার গুণ হবে, আমাদের 4 এর সাথে কিন্তু 1 এর গুণ হবে, তার মানে বুঝতে হবে 4। ওকে, দেন আমরা আবার 4 এর সাথে 2 এর গুণ হবে, 8। দেন হইল, এটা গুণ কি হইছে আমার, কি রে ভাই, কেউ এখন হোয়াটসঅ্যাপেও মেসেজ দেখি, এটা গুণ কি হইছে আমার, কেউ একজন কনফিডেন্সের না, ইয়েস, এটা গুণ হয় নাই আমার। ওকে, তাহলে এইটার অর্ডার হবে আমাদের কত, 4/4। ফাইন, আচ্ছা, গেল। তারপরে দেখো, কি রে ভাই, হোয়াটসঅ্যাপে এটা আমার মেসেজ দেখে না। আচ্ছা, তাইলে এইটা এখন কিভাবে হইতে পারে, আচ্ছা, 4 এর সাথে তোমার 1 গুণ করলে আমরা 4 পাইছি, দেন 4 এর সাথে আমরা 2 গুণ করলে পাইবো কত, 8। দেন 4 এর সাথে 3 গুণ করলে পাইবো আমরা 12। দেন এগেইন আসি, -1, দেন -2, দেন হইলো আমাদের -3, দেন হইলো আমাদের 3, দেন হইলো আমাদের 6, দেন হইলো আমাদের 9। এখন কি হইছে আমার গুণ, এটা কে বুঝছি না সেটা বলো আগে। এখানে কেউ আসো যে এটা বুঝি নাই? ভাইয়া এটা তো ক্যালকুলেটর দিয়ে করা যাবে না। হ্যাঁ যাইবো, বাট ম্যাট্রিক্সের এইগুলাতে ক্যালকুলেটার তুললে তোমার টাইম ওয়েস্ট বেশি হবে। তুমি হাতে কলমে যত তাড়াতাড়ি করতে পারবা, ক্যালকুলেটারে টাইম ওয়েস্ট বেশি হবে আর কি। বাট তোমার কাছে যদি সময় থাকে, তাহলে তুমি বলবো যে ক্যালকুলেটার সাজেস্ট করবো। আদারওয়াইজ ম্যাট্রিক্স নির্ণয়কের এইগুলা ক্যালকুলেটার করা থেকে হাতে কলমে করা বেটার। ওকে ফাইন, তাইলে আমরা সবাই বুঝছি। তারপরেরটা দেখি, পরে বলছে এটা জিএসটি 22-23-এ আসছে। দেখো, এ এবং এটি প্লাস বি ম্যাট্রিক্স দুটির মাত্রা যথাক্রমে এত এত হলে সি এর মাত্রা কত, সি ম্যাট্রিক্সের মাত্রা কত সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তাইলে এখন আমরা দেখি, ফার্স্ট অফ অল এই ম্যাট্রিক্সের মাত্রা দেয়া আছে 4/5, বুঝলাম। তাইলে এই অংশটুকুর মাত্রা কত হবে, এই অংশটুকুর মাত্রা হবে আমাদের 5/4। কেমনে বুঝলাম 5/4, এই এতটুকুর অংশ, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মাত্রা 5/4ই হয়েছে, কারণ এখানে একটা এটি দেয়া আছে, তাইলে এটি যদি হয় তাইলে তার মাত্রা হবে 5/4। এখন এই দুইটা ম্যাট্রিক্সের কি দেয়া আছে, যুগ দেয়া আছে, আর আমি বলছিলাম ম্যাট্রিক্সের যুগের ক্ষেত্রে মাস্ট বি দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হতে হবে। তার মানে আমাদের এটি এর মাত্রা যা, বি এর মাত্রা সেম, দ্যাটস ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের সম্পূর্ণটার মাত্রা হলো আমাদের 5/4। এখন আমি সি এর মাত্রা জানি না, সি এর মাত্রা আমি বের করব, এটি আমার বের করার কথা এখন। এবং তাদের যে এই যে সম্পূর্ণ যে ম্যাট্রিক্সটা দেয়া আছে, তার মাত্রা দেয়া আছে এগেন আবার কি, 5/2 দেয়া আছে। তাইলে এখন বলছে সি ম্যাট্রিক্সের মাত্রা কত। ওকে,
তাইলে সি ম্যাট্রিক্সের মাত্রা, এখন দেখো কমন জিনিস আমি যদি হিসাব করি তাহলে কমন জিনিস 5/2 পাইব। তার মানে মধ্যেখানে যে জিনিসটা আছে এখানে কমন একটা জিনিস ছিল, ওই কমন জিনিসটা হাওয়া হয়ে গেছে। তাইলে এইখানে যদি 4 হয়, × 2 যদি দিই তাহলে এই কমন জিনিসটা হাওয়া হয়ে আমাদের 5/2 হয়। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এইটা হবে যে আমাদের সি ম্যাট্রিক্সের মাত্রা হবে 4/2। এটাকে বুঝছি, সি ম্যাট্রিক্সের মাত্রা যে 4/2 হবে। ওকে, তাইলে আমরা সবাই বুঝতে পারলাম যে সি ম্যাট্রিক্সের মাত্রা 4/2। আচ্ছা, দেন দেখি এই প্রশ্নটা যদি আমরা একটু দেখি, বলছে এক্স ম্যাট্রিক্সটি বের করো যেখানে 2x+1 2 দেয়া আছে, এইগুলো ম্যাট্রিক্স দেওয়া আছে, আর ম্যাট্রিক্স আমি পড়লাম না। এখন বলছে এক্স ম্যাট্রিক্সটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তার মানে 2x রাখলাম আমি, আর ওই ম্যাট্রিক্সটাকে ওইদিকে নিয়ে নিলাম, ছিল প্লাস হয়ে যাবে মাইনাস। 3872, আচ্ছা, -1 2 3 4। তার মানে এইটা যদি আমরা মাইনাস করি, 3 থেকে এইটা গেলে 2, দেন হইলো আমাদের 6, দেন হইলো 4, দেন হইলো আমাদের -2। তাহলে 2x সমান আমরা এই ম্যাট্রিক্সটা পাই। এখন বলছে আমাকে এক্স ম্যাট্রিক্স বের করো, তার মানে 1/2, 1/2, 2 6 4 -2, আলটিমেটলি এইটা আসে 1 3 2 -1। শেষ, এক্স ম্যাট্রিক্স। এটা কি বোঝা গেল? হোপফুলি এটা বুঝতে পারছি। চলো এখন আমরা দেখি, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, ম্যাট্রিক্সের ট্রেস, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো ম্যাট্রিক্সের ট্রেস কাকে বলে? সো ম্যাট্রিক্সের ট্রেস হয়, অবভিয়াসলি সেটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, ট্রেস বের করতে হলে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, বর্গ ম্যাট্রিক্স। এখন বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যার সারি এন্ড কলাম সংখ্যা সেম, র এন্ড কলাম ইকুয়াল। যে ম্যাট্রিক্সের র এন্ড কলাম ইকুয়াল সেটাকেই বলা হয় আমাদের কি, বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, সো এখন আমরা যদি এইটাকে বর্গ ম্যাট্রিক্স আকারে করি তাহলে ট্রেস আমরা বের করতাম। তাহলে ধরো এ বি সি, তারপরে ডি ই এফ, তারপরে হলো জি এইচ আই, ধরলাম একটা 3/3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে তার ট্রেস হবে কি, মুখ্য কর্ণের যে বুক্তি আছে এই বুক্তির সমষ্টি হবে তার ট্রেস। তাহলে ট্রেস হবে, এখানে ট্রেস হবে এ প্লাস ই প্লাস আই, ম্যাট্রিক্সের ট্রেস হবে এখানে এ প্লাস ই প্লাস আই। এইটা কিন্তু মাথায় রাখবা, ম্যাট্রিক্সের ট্রেস অর্থাৎ মুখ্য কর্ণের বুক্তিগুলোর সমষ্টি হইল কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস। আচ্ছা, দেন আসি ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা আমি ফার্স্টেই বলে ফেলছি, তবুও আর বলি, দুটি ম্যাট্রিক্সের অর্ডার যদি সেম হয়, দুটি ম্যাট্রিক্সের দুটি ম্যাট্রিক্সের কি সেম হবে, দুটি ম্যাট্রিক্সের অর্ডার সেম হবে, অর্ডার বা ক্রম একই। আর কি হবে, অনুরূপ ভুক্তিগুলো একই, অনুরূপ অনুরূপ ভুক্তি একই, অনুরূপ ভুক্তি একই। তার মানে এই দুইটা কন্ডিশন যদি মানে, তাহলেই তুমি দুইটা ম্যাট্রিক্সকে সমান বলতে পারো, আদারওয়াইজ সমান বলার কোনো চান্স নাই। ক্লিয়ার? যে দুইটা ম্যাট্রিক্সের ক্রম একই থাকতে হবে এবং তাদের যে অনুরূপ ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলো একই থাকতে হবে, আদারওয়াইজ তুমি দুইটা ম্যাট্রিক্সকে কখনোই সমান বলতে পারো না। ঠিক আছে, তো এখন আমরা দেখি কি আছে এই রিলেটেড ম্যাথ। দেখো আমাকে কি দিছে, 3/2 এবং 2/3 ক্রমবিশিষ্ট দুইটি ম্যাট্রিক্স এ বি, এর ভুক্তি যথাক্রমে 0 বা 1 হলে ট্রেস বিএ এর সর্বোচ্চ মান কত? তাহলে এদের ভুক্তি বলছে কি, ম্যাট্রিক্স দুটার ভুক্তি 0 বা 1 হয়, তাহলে ট্রেস বিএ মান কত? ওকে, ফার্স্ট অফ অল আগে আমরা দেখি বিএটা কত ক্রমের ম্যাট্রিক্স হয়। তাহলে এ তো আর আমরা জানলাম, বি হলো আমাদের 2/3 অ্যান্ড এ হলো আমাদের 3/2। ঠিক আছে না? আচ্ছা, ওকে, সো আমরা যদি দেখি বিএ, তাইলে বিএটা বের করব, তাইলে আমাদের এই কমন জিনিসটা কি করলাম, আমরা বাদ দিয়ে দিব। তাইলে বিএটা আমাদের কত হবে, 2/2 অর্ডার ম্যাট্রিক্স হবে। ওকে, তাইলে এখন বলছে কি, যদি ভুক্তি 0 বা 1 হয়, ঠিক আছে, 0 বা 1 হয়, তাইলে 0 বা 1 যদি হয় তাইলে 0 হইলে সর্বোচ্চ মান যেহেতু বের করব, তাইলে আর 0 নেওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, তাইলে আর 0 নেওয়ার কোনো চান্স নাই, আমরা 1 নিয়ে কাজ করব।
তাহলে এটা বসবে 1 1 1 1। ঠিক আছে? তাইলে এই যে ম্যাট্রিক্সের ট্রেস, 1 + 1 দ্যাটস ওয়াই 2, আনসার হবে 2। এটা কি বুঝতে পারছি? এটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? থাকলে বলতে পারো যে এটা বুঝি নাই। জি, ওকে ফাইন। তাইলে আমরা এইটাও বুঝতে পারছি। যদি এইখানে তোমার ইয়ে থাকতো, অন্য কোনো কিছু থাকতো, তখন আমরা এটা নিয়ে আর কাজ করতাম না। যেহেতু বলছে সর্বোচ্চ, এর জন্যই আমি কি নিছি, 1 নিছি। ওকে ফাইন, পরেরটা দেখি। পরে কি বলছে, 3 বাই 3 ক্রমের একটি ম্যাট্রিক্স এ এর জন্য ট্রেস এত নির্ণয় করো। এইখানে কিন্তু এটা কি দেয়া আছে, বিপরীত ম্যাট্রিক্স দেওয়া আছে, তার ট্রেস নির্ণয় করতে হবে। এখন বলো, এই যে একটা 3 বাই 3 অর্ডার একটা ম্যাট্রিক্স দিচ্ছে, সেটা কি জাস্ট 24 25-এ আসছে? ওকে, প্রশ্নটা খুব সহজ, জাস্ট একটু জিনিস বুঝতে হবে। আমাদের ম্যাট্রিক্সের ধর্ম এ আর এ ইনভার্স, এই দুইটা ম্যাট্রিক্সের যদি গুণ করি তাহলে গুণফল একটা কি হয়, অবেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে গুণফলটা হবে 3 বাই 3 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো 1 তাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে একক ম্যাট্রিক্স আর কি। তার মানে ট্রেস, যেহেতু 3 বাই 3 বলছে, তার মানে তার তিনটে প্রধান কর্ণের ভুক্তি কত হবে, আমাদের 1 হবে। তার মানে তার ট্রেস হবে এ ইন্টু এ ইনভার্স। ট্রেসটা কত হবে, 1 + 1 + 1 = 3। এটা কি বুঝছি? এটা কি বুঝতে পারছে সবাই? জি, ওকে। যারা বুঝবে না তারা, আচ্ছা আমি বলি। এখানে বলছে কি 3 বাই 3 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে, আচ্ছা ফাইন। এখন দেখো, এ এবং এ ইনভার্স দুই একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স যদি গুণ করো তাহলে গুণফল একটা অবেদক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স হয়। অর্থাৎ আইডেন্টি ম্যাট্রিক্স হলে কি হয়, তার মুখ্য কর্ণ, যে এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো হয় 1। এখন সেটা বলে দিছে কোন ক্রমের, 3 বাই 3 ক্রমের বলে দিছে। তার মানে তুমি মুখ্য কর্ণের তিনটে 1 পাচ্ছ। তার মানে ট্রেস মানে কি, আমাদের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তার মানে তিনটে 1-এর যোগফল করলেই তুমি ট্রেস পেয়ে যাবা। বুঝতে পারছি? ওকে, দেন আসি আমরা অনুরাশি। অনুরাশি কাকে বলে? ওকে, তো অনুরাশি হয় তোমার একটা ভুক্তির সাপেক্ষে বা একটা ক্রমের সাপেক্ষে, লাইক দ্যাট একটা ম্যাট্রিক্স যদি দিয়া দেয়, লাইক দ্যাট এ বি সি, তারপরে ডি ই এফ। ওকে, এখন তোমার বলল ই এর অনুরাশি কত, ই এর অনুরাশি ফাইন্ড আউট করো। বা ই এর পজিশন তুমি কত বলতে পারো, ই এর পজিশন কত বলো, এই ম্যাট্রিক্সে ই এর পজিশন কত? 2 নম্বর রাশি, 2 নম্বর কলাম। ওকে, তাহলে এটাকে বলতে পারো টু তম। তাহলে তোমাকে এইভাবে প্রশ্ন করতে পারে এইখানে দিয়ে, যেমন টু তম, বা তোমাকে প্রশ্ন ইও বলতে পারে, ই এর অনুরাশি কত, অনুরাশি। ঠিক আছে, ই এর অনুরাশি। তাহলে এই কেসে, এই ধরনের কেসে কি করবা, যে কলাম বলবে, তাইলে এইখানে আছে আমাদের 2 কলাম, তার মানে এই কলামের সম্পূর্ণ ভুক্তি এইভাবে কেটে দিবা। যে সারি বলবে, যদি ওইটা, আচ্ছা এখানে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, HI। ওকে, GHI, তাহলে কেটে দিলাম। দেন হইলো যে সারি বলছে, এই সারিটাও এইভাবে কেটে দিবা, কেটে দিলা। দেওয়ার পর যেগুলো থাকবে এইগুলো নিয়ে নির্ণায়ক গঠন করবা, নির্ণায়ক। তাহলে ACGI, দেন ওই নির্ণায়কের মান বের করবো। নির্ণায়কের মান কে এইভাবে বের করে, ফার্স্ট অফ অল আমাদের এইভাবে গুণ করি, দেন মাইনাস দিয়ে আমরা এইভাবে গুণ করি। তার মানে হইল AI - GC। এটাই হলো অ্যাকচুয়ালি অনুরাশি। এইখানে কোনো সিম্বল টিম্বল কোনো কিছু দেখতে হবে না। এটা কি বুঝতে পারছো সবাই? তো সবাই জানি, জাস্ট যারা এতদিন ম্যাথ টাচ করো নাই, তোমরা একটু রেসপন্স করলে বেটার হবে। ওকে, তো অনুরাশির ঠিক অনুরূপ একটা টার্ম, সেটা হলো আমাদের সহগুণক। অনুরাশি যদি বুঝতে থাকি তাহলে সহগুণক আর কোনো কিছুই না, জাস্ট একটা প্রপার
সিম্বল বা চিহ্ন ইউজ করব আমরা। তাহলে সহগুণক সমান, আমি যদি সহজ করে বলি সেটা হলো যে -1 টু দি পাওয়ার m+n ইন্টু 79 ইন্টু 79। সহগুণককে তুমি এইটাই বলতে পারো -1 টু দি পাওয়ার, আচ্ছা এম এন না দিয়ে এখানে আর আর সি দিই, এম এন দিলে অনেকেই কনফিউজড হয়ে যাবা, আমরা আর সি দিই। আর বলতে বুঝবো আমরা র, এবং সি বলতে বুঝবো আমরা কলাম। তাইলে যে কলাম বা সারি বলছে তাদের যোগফল, যে মানে ওই ম্যাট্রিক্সটা বা মানে ওই বুক্তিটা যে কলামে আছে এবং যে সারিতে আছে ওই কলাম এবং সারির সংখ্যার যোগফল করবা, -1-এর পাওয়ার দিবা, আর অনুরাশি যেভাবে বের করছো ঠিক সেম ভাবে। তো আগের প্রশ্নটাই আমি মুভ করি, A B C D E F G H I। এখন যদি বলতো এফ এর, এফ এর সহগুণক কত, এখানে এফ এর সহগুণক, সহগুণক তাইলে আমি কি বলছিলাম, ফার্স্ট অফ অল অনুরাশি কিভাবে বের করব, এর কলাম এবং সারি বাদ, তার মানে তা হবে কি, দেখো ABGH। এখন তার আগে কি দিতে হবে, একটা প্রপার একটা সিম্বল দিতে হবে, প্লাস অর মাইনাস। এখন দেখো এফ এর পজিশন কি, এফ এর পজিশনটা হচ্ছে আমাদের দ্বিতীয় সারি তৃতীয় কলাম, অর্থাৎ 2 3। এখন বলতো এই দুটোর যোগফল কি, নেগেটিভ, সরি, এই দুটোর যোগফল কি বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা হলে মাইনাস হবে আর জোড় সংখ্যা হলে প্লাস হবে। তার মানে এর আগে সুন্দর করে একটা মাইনাস দিয়ে দাও, বেজোড় হলে মাইনাস, জোড় হলে প্লাস। ক্লিয়ার, এইভাবে মনে রাখতে পারো, বা তুমি 2+3 বসাও, তাহলে -1 টু দি পাওয়ার 5 আসবে, -1 টু দি পাওয়ার 5 মানে -1। এখানে যদি আমরা প্রপার এইটার সাহায্যে করতে চাই তাহলে -1 টু দি পাওয়ার 5, তাহলে এটা হলো তোমার মাইনাস এমনিতেই চলে আসবে। আর এইখানে যদি করো তাইলে হবে AH-GB, শেষ। এইটাই হলো আনসার, সহগুণক। ফাইন, যদি আমরা এটা বুঝতে থাকি তাহলে দেখি আমরা এই রিলেটেড ম্যাথ যেটা সেকেন্ড প্রিভিয়াস ইয়ারে আসছে। দেখো এর 2 3 তম বুক্তির সহগুণক কত, তার মানে 2 3 তম বুক্তি, তার মানে দ্বিতীয় সারি তৃতীয় কলাম। তাহলে এই দেখো আমি দ্বিতীয় সারিটা কেটে দিব, তৃতীয় কলামটাও আমি কেটে দিচ্ছি। ওকে, এখন এই দুটোর যোগফল কি আসবে, 5 আসবে, তার মানে সিম্বল ইউজ হবে আমাদের কি মাইনাস, তার মানে সহগুণক হবে মাইনাস, দেন হইল 1 3 1 4, তার মানে -4 - 3, দ্যাটস ওয়াই আনসার হলো -1, শেষ। আনসার হলো আমাদের -1। পরেরটা, পরেরটা হচ্ছে লাস্ট ইয়ারে আসছে, সেটা হলো 3-এর সহগুণক কত। এই যে আগেই আমি বলছিলাম তোমাকে হয় বুক্তি মানে ক্রম উল্লেখ করে দিতে পারে বা যে কোনো একটা ভ্যালুর সাপেক্ষে বলতে পারে, সো হোয়াট এভার। তাহলে 3 কোথায় আছে, এইখানে 3 আছে, তার মানে তার কলাম সারি বাদ দাও, বাদ দিলাম। এখন তার পজিশনটা কি, 3-এর পজিশন, 3-এর পজিশন কি, 3-এর পজিশন হলো তৃতীয় কলাম, সরি তৃতীয় সারি দ্বিতীয় কলাম, 3 2, ঠিক আছে, তৃতীয় সারি দ্বিতীয় কলাম, তার মানে এইটাও কিন্তু ওভারঅল 5ই আসছে, অর্থাৎ বেজুর আসছে, তার মানে সিম্বল দেব কি আমি মাইনাস দিব, তাহলে -0 5 1 0, তার মানে এইখানে 0 - 5 আসবে, তো আলটিমেটলি আনসার আসবে 5। বুঝছো এটা? পরেরটা, পরেরটা সে জিএসটি 23-24-এ, সেখানে কি বলছে, 2 1 তম ভুক্তির সহগুণক যদি 9 হয় তাহলে এক্স এর মান কত। তাহলে এখন আমাকে বের করতে হবে দ্বিতীয় সারি এবং প্রথম কলাম, তার মানে এই হইল আমাদের দ্বিতীয় সারি, এই হইল আমাদের প্রথম কলাম বাদ, এবং সহগুণক বলছে কিন্তু 9। আচ্ছা তাহলে এইটার ভ্যালু কি, এইটার যোগফল আসে 3, তার মানে সিম্বল দিব আমি মাইনাস, তার মানে আমি মাইনাস দিলাম, -3 3 x, দেন হইল 3 1 - x ইজ ইকুয়ালি দেয়া আছে আমাদের কত 9 দেয়া আছে। ওকে, ফাইন। তাইলে আমি এখানে লিখতে পারি, দেখো আমি একসাথে যদি গুণ করে দেই, এইদিকে যদি গুণ করে দেই তাহলে পাইব 3 - 3x, এইদিকে করলে পাইব এগেইন -3x, আর এই মাইনাসটা আমি এই পাশে নিয়ে আসলাম, তার মানে এইখানে আমি লিখতে পারি -9।
তার মানে আলটিমেটলি আমি কি লিখতে পারি দেখি। আলটিমেটলি 3 + 9 ইজ ইকুয়াল আমি লিখতে পারি 6x। তার মানে 6x সমান লিখতে পারি 12। অতএব এক্স সমান আসছে আমাদের হতো 2। এক্স সমান আসবে আমাদের 2। বুঝলাম এটা? জি, ওকে, ফাইন। পরেরটা, এই টপিক্সটা আবার ইম্পর্টেন্ট ভাইয়া, ব্যতিক্রমী ও অব্যতিক্রমী এইটাকে তুমি 3 4 5 তোমার মন যা চায় সেই স্টারটাই দিয়ে রাখতে পারো। ঠিক আছে, এইখান থেকে জিএসটি বলো, তোমাদের নেক্সট জিএসটি মিশন আছে বা তোমার সেক মিশন আছে, এইখান থেকে প্রশ্ন দেওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। ওকে, সো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে বলা হয় কি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে নির্ণায়কের মান শূন্য, নির্ণায়কের মান শূন্য, শেষ। এইটুকুই জানলেই হবে। যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকেই বলা হয় কি আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স নির্ণায়কের মান শূন্য নয়, তাকেই বলা হয় কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। নির্ণায়কের মান ইজ নট ইকুয়াল জিরো। নির্ণায়কের মান যদি শূন্য না হয় তাহলেই সেটা হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, বিপরীত ম্যাট্রিক্স। ফার্স্ট অফ অল, বিপরীত ম্যাট্রিক্স কোন ধরনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়? সেটা হলো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স, যদি সেটা বিপরীত মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে কিন্তু বিপরীত ম্যাট্রিক্স পসিবল না। তাহলে বিপরীত ম্যাট্রিক্সের ফর্মুলা কি? এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স ওয়ান সমান লিখতে পারি 1/dat অফ এ বা মডুলাস অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এখন আমরা কি জানি অ্যাডজয়েন্ট অফ এ কাকে বলে? ওকে, এখানে কিন্তু ওই যে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক বুঝাইছে, কিন্তু এটা কিন্তু নির্ণায়ক বুঝাইছে। ঠিক আছে, এটা ওয়ান কিন্তু। ওকে, ফাইন। এখন দেখো, এই যে আমরা যে দেখলাম ব্যতিক্রমী ম্যাট্রিক্স, যে জিনিসটা দেখলাম, এটা কিন্তু এমসিকিউতে অনেক সময় শর্টকাটে তোমরা কিন্তু করতে পারো। এই শর্টকাটটা যদি আমরা জানি তাহলে শর্টকাটেই আমরা করতে পারবো। ধরো, এ যদি তোমার এন ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স হয়, লাইক দ্যাট 3/3, তার মানে এন এর মান হলো 3, 2/2, তার মানে এন এর মান হলো 2, এই হিসাবে যদি বর্গ ম্যাট্রিক্স হয় এবং এ যদি অব্যতিক্রমী হয়, অর্থাৎ এর মান শূন্য হতে পারবে না, তাহলে কিন্তু আমরা ইজিলি ওই বিপরীত ম্যাট্রিক্সের ভ্যালুটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। সেটা কিভাবে বের করতে পারি? ফর্মুলা দেখো, তিন ধরনের স্ট্রাকচারই থাকে। তোমরা যদি প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করো তাহলে তোমরাও দেখবা যে তিন ধরনের স্ট্রাকচার থাকে, বা আমি এখানে দেখাইবো, আমি ওইখানে প্রশ্ন, এই রিলেটেড প্রশ্ন রাখছি। সো ইজিলি আমরা করতে পারি। ফার্স্ট অফ অল, যদি এই পি দ্বারা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু বুঝাইছে, ঠিক আছে, যদি পি এবং ওই ম্যাট্রিক্সের গুণ হিসেবে থাকে, পি এবং ওই ম্যাট্রিক্সটা গুণ হিসেবে থাকে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি p⁴n ডেট অফ এ। এই এ দ্বারা কিন্তু ওই ম্যাট্রিক্সের মান মানে নির্ণায়কের মানটা বুঝাইছে। আচ্ছা, যদি পি এবং এ এই দুইটার উপরেই ইনভার্স থাকে তখন কিন্তু আমরা এইটা লিখতে পারি। আচ্ছা, আর যদি শুধুমাত্র এর উপরে ইনভার্স থাকে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এই দুইটা কিন্তু ডিফারেন্স, এটা কিন্তু মাথায় রাখবা পরীক্ষার ক্ষেত্রে। একটা হলো বোথ, দুইটার উপরেই কিন্তু ইনভার্স আছে, আর একটার ক্ষেত্রে শুধুমাত্র ম্যাট্রিক্স বা নির্ণায়ক যেটা থাকবে সেটার উপরে ইনভার্স আছে। ক্লিয়ার? দুইটাকে আবার গুলিয়ে ফেলবা না পরীক্ষার হলে। শর্টকাট লিখতে গিয়ে বা শিখতে গিয়ে আবার দুইটাকে গুলিয়ে ফেলবা না। একটা হলো দুইটার উপরে ইনভার্স হবে, আর একটা হলো শুধুমাত্র একটার উপরে, অর্থাৎ যে ম্যাট্রিক্স বা নির্ণায়ক দেওয়া হবে তার উপরে ইনভার্স হবে। ক্লিয়ার? ফাইন। তাইলে দেখো, আমরা এখানে লিখছি একটা 3/3 আকারের কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, ডি এর জন্য আমাকে ডেট, ডি এর ভ্যালু দেয়া আছে। এখন বলছে 2D ইনভার্স,
তার মানে কি দুইটার উপরে কি আছে, ইনভার্স দেয়া আছে। তাহলে দুইটার উপরে যদি ইনভার্স দেয়া থাকে, তাহলে আমরা ফর্মুলা দেখছি কি, 1/p⁴n বাই হলো মডুলাস, সরি গেট অফ এ। তাইলে এইটা হবে 1/p⁴n ডেট অফ এ। আমরা যেহেতু দুইটার উপরে কি আছে, ইনভার্স দেওয়া আছে, তার মানে পি, পি বলতে কি ছিল, পি বলতে ছিল আমাদের কনস্ট্যান্ট একটা ভ্যালু। তাইলে এখানে পি বলতে কত আছে, পি বলতে আছে আমাদের 2, তার মানে 2। আচ্ছা, এনটা কি ছিল, এনটা ছিল আমাদের ক্রম, এই যে এইটা হলো আমাদের এন 3, আর পি হলো আমাদের 2। ওকে, তাইলে n³ আচ্ছা, এ, এর ভ্যালু কত দেওয়া আছে আমাদের 20, তার মানে সেটা হবে 1/8 × 20, দ্যাটস ওই 1/160। শেষ। এটাকে বুঝছি। ওকে ফাইন, বোঝা গেল। এখন বলছে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করো, স্যাক 19-20 আসছে। তাহলে এটা কিভাবে বের করতে পারি, এ একটা ম্যাট্রিক্স, তার বিপরীত ম্যাট্রিক্স। ফার্স্ট অফ অল তার আমরা ডেট বের করব, এটা শর্টকাটে করা যায়, তবুও আমি একটু তাড়াতাড়ি করে দিই। তাহলে ডেট অফ এ যদি আমরা বের করতে চাই, তাহলে এটা করলে কত আসবে, -5, দেন হইল -6, তার মানে -11। তাহলে আমরা -11 দিলাম। তারপরে হলো কি আমাদের অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স বের করব। এটা অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স কত হবে, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স 5 -2 -3 দেন হলো -1, যদি ভুল না হইয়া থাকে আর কি। এটা বুঝছি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটা লিখে দিই। ওই টাইম শেষ, আবার একটু জয়েন দিও। আরো ধরো 15 মিনিটের মতো ক্লাস হবে, তাহলে এই অধ্যায় ক্লোজ। ওকে, অ্যাডজয়েন্ট অফ এ। তো অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে বের করি, যদি 2/2 অর্ডারের হয়, 2/2 অর্ডারের হয়, তাহলে ধরো এ যদি থাকতো, ধরো এ একটা ম্যাট্রিক্স বি সি ডি, তাহলে তার অ্যাডজয়েন্ট অফ এ, আমরা অ্যাডজয়েন্ট অফ এ মানে কি, সহগুণক নিয়ে যে ম্যাট্রিক্সটা করি, দেন তাকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাই, সেটাকেই বলা হয় অ্যাকচুয়ালি আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। তাইলে এ এর ধরো সহগুণক যদি নিতা 1 1, তাহলে এটা বাদ যাইতো, তার মানে শুধু থাকতো ডি, তাহলে ডি। ওকে, 1 2 নিলে কি হইতো আমাদের, প্রথম সারি দ্বিতীয় কলম বাদ, এটা বাদ থাকতো -সি সি। দেন হইলো আমাদের 2 1 হইলে আমাদের দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ যেহেতু থাকতো আমাদের -বি, আর এইটা হইতো আমাদের 2 2 হইতো আমাদের হতো এ। এখন তাদেরকে নিয়ে যদি আমি করতাম ম্যাট্রিক্সটা, মানে অ্যাডজয়েন্ট অফ এ, তাইলে এইগুলা নিয়ে তুমি ট্রান্সপোজ করলে ধরো A11, আমরা এটা যেটা শিখছি আর কি, যে 2 1 2 2 এইগুলা শিখছিলাম, দেন এটা ট্রান্সপোজ করতে হইতো। তার মানে এটাকে আমরা কি লিখতে পারতাম, 1 1, দেন হইলো 1 2, দেন হইলো আমাদের কত 2 1, দেন হলো আমাদের 2 2। এখন এই ভ্যালুগুলো যদি বসাইতাম, তাহলে এখানে অ্যাডজয়েন্ট অফ এ কি আসতো, এখানে অ্যাডজয়েন্ট অফ আসতো। দেখো 1 1 এর ভ্যালু কত ছিল ডি, দেন হইলো এইখানে 2 1 এর ভ্যালু কত ছিল আমাদের -বি, -সি। তার মানে সহজভাবে আমরা বলতে পারি যে মুখ্য যে কর্ণটা হবে এটা শুধুমাত্র 2/2 অর্ডারের ক্ষেত্রে, এটা মাথায় রাখবা। 3/3 অর্ডারে যদি হয়, তাহলে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমাদের করতে হবে। এখানে আমি যেভাবে প্রসেসটা দেখাইছি, এবার প্রসেসটা করতে হবে। বাট 2/2 অর্ডারে যদি হয়, তাহলে আমরা ইজিলি শর্টকাটে আমরা করতে পারি। কিভাবে করতে পারি দেখো, যে মুখ্য কর্ণটা আছে, এই মুখ্য কর্ণের ইন্টারচেঞ্জ করবা। অর্থাৎ দেখো, আগে ছিল এ এই জায়গায়, এখন দেখো এখানে ডি এই জায়গায়। ক্লিয়ার? আগে ছিল এ এই জায়গায়, এ আসিল, এখন কিন্তু এখানে কি আছে, ডি আছে। আচ্ছা, এবং ডির জায়গায় আছে কি আমাদের এ আছে। তারপরে দেখো আমাদের আর গৌণ যে কর্ণটা আছে, এই কর্ণের কোনো কিছুই চেঞ্জ হয় নাই, শুধুমাত্র সিম্বলের চেঞ্জ হয়েছে। আগে দুইটাই ছিল পজিটিভ, এখন দুইটা হয়ে গেছে কি নেগেটিভ। তো এটা যদি 2/2 অর্ডারের হয়, তাহলে আমরা ইজিলি এইভাবে
মাইন্ডে রাখতে পারি, আর এইখানে তো ভ্যালু দেওয়া হয়েছে। আমি সেম কাজটাই করছি আর কি। তো আশা করি সবাই বুঝছো আর কি, যারা এটা নিয়ে পেন খাইছিল তারা বুঝার কথা। পরেরটা, পরেরটাই বলছে দেখো যে এ দেয়া আছে, এ বি দেয়া আছে, এখন বলছে বি কত। তাহলে বি বের করতে হলেই কিন্তু আমাদের ওই বিপরীত ম্যাট্রিক্সটা লাগবে। কেন বিটা বের করতে হলে বিপরীত ম্যাট্রিক্সটা লাগবে আমরা একটু দেখে নিই। দেখো এ বি সমান দেয়া আছে আমাদের 2 0। আচ্ছা, এখন বলছে বি বের করব। তাহলে বি সমান আমি তাইলে কি লিখতে পারি দেখো, এ ইনভার্স 2 0, এটা তো লিখতে পারি বি সমান। তাহলে এ এর বিপরীত ম্যাট্রিক্স লাগবে। তাইলে এ এর বিপরীত ম্যাট্রিক্স দেন গুণ করতে হবে, একটু বড় প্রসেস, গুণ করতে হবে। ওকে, তাহলে এ, এ ম্যাট্রিক্সের ভ্যালু কত? এ ম্যাট্রিক্সের ভ্যালুটা আসে আমাদের -1, দেন হইলো আমাদের -1 -2, এদিকে -1 -2। তাহলে এ ম্যাট্রিক্সের ভ্যালু আসে -2, তার মানে এ ইনভার্স। তাহলে এ ইনভার্স এইখানে তো হবে -2, ফাইন। আর ম্যাট্রিক্সটা কত আসে, আমি বলছিলাম যে মুখ্য কোণে ইন্টারচেঞ্জ হয় -1 1, আর এখানে সিম্বলের চেঞ্জ হয় -1 -1। এই হইলো আর কি বিষয়। তার মানে এটাকে আমি এ ইনভার্স, বি সমান লিখতে পারি এ ইনভার্স কত পাচ্ছি আমি। আমি যদি এই -2টাকে ভিতরে ঢুকিয়ে দিই, হাফ, দেন হইলো হাফ, দেন হইলো হাফ, দেন হইলো -1/2। আর এটা কত আমাদের 2 আর 0, শেষ। এখন গুণ করব, আনসার চলে আসবে বি। তাহলে এইটার সাথে এটা 2 গুণ হলে কত আসে 1, দেন 0, +0, দেন এগেইন, এগেইন তো দরকার নেই। দেন এইটা দ্বারা গুণ করো, এটা দ্বারা গুণ করলেও আসবে কত আমাদের 1, দেন হলো আমাদের 0। তার মানে সেটা হলো 1 1। বুঝছি। এটার আনসার হবে 1 1। লেখা দেখা যায় স্লাইডে? একটু জানা তো স্লাইডে লেখা দেখা যায় কি না, বা আমার লেখা বোঝা যায় কি না। আমার কাছে তো মনে হয় আমার লেখা আমি নিজেও বুঝলাম না। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, জি ভাই বোঝা যায়। আচ্ছা, বুঝতে পারলেই হয়েছে আর কি। আমার কাছে মনে হয় যে আমি নিজেও মোবাইল স্ক্রিনে দেখতেছি, মোবাইল দেখা যায় না, মোবাইল স্ক্রিনে দেখা যায় না। আচ্ছা, তোমরা দেখতে পারলেই হয়েছে। ওকে, দেখি। এখন বলছে কি, এক্স সমান দেওয়া আছে একটা ম্যাট্রিক্স, কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। তাহলে এখানে বলো কে এর কোন মানের জন্য বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না, তার মানে আমরা কি করতে হবে এখানে অ্যাকচুয়ালি। তাহলে বিপরীত ম্যাট্রিক্স কখন পাওয়া যায়, যদি ওই ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী হয়। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। ঠিক আছে, তার মানে বিপরীত ম্যাট্রিক্স না পাইতে হলে আমাদের কি করতে হবে, ম্যাট্রিক্সটাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স ধরতে হবে। ঠিক আছে, তাইলে জিনিসটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা অর্থাৎ এক্স যদি ব্যতিক্রমী হয়, এক্স ব্যতিক্রমী হলেই আমরা কি পাবো না বিপরীত ম্যাট্রিক্স, এ ব্যতিক্রমী হলে এক্স ইনভার্স ইজ নট পসিবল। ক্লিয়ার? তার মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি শূন্য, তার মানে তার নির্ণায়কের মান, তার মানে কে রুট কে, দেন হলো 2 2 রুট কে ইজ ইকুয়াল 0। তার মানে এইখান থেকেই আমরা বের করে ফেলবো। তাহলে এইটা যদি করি তাইলে পাইবো কে স্কোয়ার -4 সমান 0। তাহলে কে স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, 4 লিখতে পারি। তার মানে কে সমান কি লিখতে পারি আমরা, কে সমান লিখতে পারি +-2। তার মানে কে এর মান যদি আমাদের +-2 হয়, তাহলে এই ম্যাট্রিক্সের কি পাওয়া সম্ভব না, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া সম্ভব না। ক্লিয়ার সবাই? ফাইন। নেক্সট, নেক্সটে বলছে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে পি এর মান কত। এইটাও সেক 23-24 আসছে। সবাই কি সেকের প্রিভিয়াস প্রশ্ন দেখছি, এখানে যারা আছো ক্লাসে, বা প্রিভিয়াস প্রশ্ন পাইছি পাওয়ার কথা। তোমাদের টেলিগ্রামে আমি পিন এর মধ্যে দিয়ে রাখছি, তারপরে সেকেন্ড মার্কস গ্রুপের ফাইলে আছে, তারপরে কি চিলেকুটার পাঠশালার ফাইলে আছে, সব জায়গায় আছে।
এখানে মেবি 20-21-এর আছে, আছে 23-24-এ আছে, 24-25-এর আছে, এবং 15-16 এগুলো যা পাইছি আর কি, এগুলো আস্তে আস্তে টাইপ করে দিয়ে দিব। দেখলে বুঝতে পারবা আহামরি যে এত কঠিন যে হয় এমনটা না, ওই ভার্সিটি যে যেগুলো আসে এইগুলোই। এজন্যই তোমাদের আমি বলি যে ভার্সিটি কটাই পড়বা। ভার্সিটি কর মধ্যে এই যে আমি যেরকম এখানে এখানে তো আমি লিখে লিখে দিচ্ছি, যে এখানে লিখে লিখে দিচ্ছি না, যে টপিকস লাইক দ্যাট, একটু আগে লিখে দিচ্ছি এই যে ফর্মুলা টর্মুলা। ভার্সিটি কোতে দেখবা যে প্রথমে তোমার ফর্মুলা আছে, দেন এইভাবে ওই ফর্মুলা রিলেটেড ম্যাথগুলো আছে আর কি। তো এটা তুমি ভার্সিটি কো অ্যানালাইসিস করতে পারো, বা ক্লাস যখন করাচ্ছি ক্লাসের গুলো এগুলো নোট করে নিলাম। এর জন্য আমি বলি যে ভার্সিটি ক তো বড় একটা বই, ঠিক আছে না, এই বইটা থেকে তোমরা যদি নোট করে নেও তাহলে তোমাদের বইয়ের সাইজটা ছোটো হয়ে যাবে। কারণ ভার্সিটি কতে দেবে সেম প্যাটার্নের প্রশ্ন 4টা 5টা দিয়ে বইটা মোটা করে রাখছে, যখন আমাদের পড়তে বোরিং লাগে। সো আমি এখানে কি ধরছি, একটা বা দুইটা ম্যাথ করাচ্ছি, তো তুমিও চাইলে একটা বা দুইটা ম্যাথ তোমার নোটে তুলে রাখবে, তখন নোটের সাইজটা ছোটো হবে, তখন আর তোমার পরীক্ষার আগে ভার্সিটি কো আর ঘাটাঘাটি করতে হবে না। এখানে আমি যেগুলো করাচ্ছি এইগুলো তো তুলবাই, প্লাস দেখাবা যেন আমার কোনো জায়গায় মানে মিসিং কোনো কিছু আছে কিনা। ঠিক আছে, যে ওই জায়গা থেকে আরো বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে বাট আমি এখানে ক্লাসে হয়তো বা করাই নাই। সো এই জিনিসটা তুমি নিজ দেখতে একটু তুলে নিবা। আর তুমি যত অ্যাডভান্স হবা ততই তোমার মানে ইয়ে আর কি, একটা মাইক চলে যান। একসময় ঠিক আছিল ওই যে আমাদের সময় বা করোনার আগে, যে অনলাইনে তো অ্যাক্টিভ ছিল না, অনেকেই হয়তো বা ইয়ে করতো না, মানে জানতো না, বাট এখন কিন্তু অনলাইন অ্যাক্টিভ। তুমি দেখবা আমাদের আগে, যে করোনার আগে অনেকেই মোস্ট অফ কেস সেকেন্ড মধ্যে তোমার সিলেটি মানুষজন বেশি ছিল, এখন নন সিলেটি মানুষজন সব থেকে বেশি হয়, এবং ডে বাই ডে সেটা ইনক্রিজ হচ্ছে আর কি। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, কারণ এখন সব কিছু ইজিলি সব তথ্যই মানে বের হয়ে যাচ্ছে বা পাবলিশ হচ্ছে এর দ্যাটস ওয়াই। আর সেকের পাওয়ার আর একটু বেড়ে যাবে যদি কারিগরির আন্ডার থেকে মুক্তি হয়ে যায় আর কি, ফার্স্টে একটা ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটে পরিণত হবা, দ্যাটস ওয়াই আরেকটু ডিমান্ড হাই হয়ে যাবে। যাই হোক, সো এটা জাস্ট মোটিভেশন হিসেবে দিলাম, যে তোমরা যখন আসবা তখন অবভিয়াসলি মোস্ট প্রবাবলি তোমরা সাস্টার ফ্যাকাল্টি বা সাস্টার ইনস্টিটিউট হিসেবেই তোমরা ভর্তি পরীক্ষা দিবা, এতটুকু এনশিওর থাকো। ঠিক আছে, কারণ এখনো ঢাকায় কারিগরি অধিদপ্তর অবরোধ, এবং আমাদের সেক ক্যাম্পাস, সেক ফেক ম্যাক ব্যাক 4টা ইউনিভার্সিটি মানে কলেজ আর কি, ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউনে কারিগরি অধিদপ্তর থেকে মুক্তি পাওয়ার জন্য। সো ডিমান্ডটা হাই হয়ে যাবে আর কি, সো একটু সিরিয়াস। জিএসটিতে আছে, জিএসটিতে মেবি নোয়াখালী আছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি মোটামুটি আছে। জাস্ট জাস্ট তো মেবি বের হয়ে গেছে, আর কি আছে, হ্যাঁ আরো দুইটা মেবি আছে, দুইটা না তিনটে আছে। আর জিএসটির এই ইউনিভার্সিটি গুলা ভালো না, উদাই যাইবা যারা জিএসটি দেয় কি ফোকাস দিচ্ছ। আচ্ছা যাই হোক, তো এখন দেখি আমরা ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে পি এর মান কত। তাহলে ব্যতিক্রমী মানে কি, তাকে আমরা শূন্য ধরবো, তার নির্ণায়কের মান শূন্য ধরবো। তাহলে শূন্য ধরে এখন আমরা পি এর মানটা বের করবো। তাহলে আমি ডিরেক্টলি এখানে গুণ করে ফেলি। তাহলে পির সাথে দেখো P+3, দেন হইলো P-4, আর এইদিকে করলে আসবে কত, -30 = 0। তার মানে আলটিমেটলি কি হইলো, P² -4P +3P -12 -30। তার মানে P² - P ইজ মাইনাস এইটা কত 42, 42। এখন ক্যালকুলেটর দিয়ে এই ভ্যালুটা বের করে নিবা। ক্যালকুলেটর দিয়ে এই ভ্যালুটা কত আসে একটু আমি চেক করে নেই, কত আসে, 1 -1 হলো -42, 7 আর 6, অতএব পি সমান আসে 7 আর -6। শেষ। হোপফুলি বাকিটুকু বের করতে পারবা ক্যালকুলেশন বা এটা বোঝার কথা। এখন আসি নির্ণায়কের মান সংক্রান্ত। নির্ণায়কের মান এখানে কি বলছে দেখো, কোন নির্ণায়কের একটি সারি বা কলামের সবগুলো উপাদানের মান যদি শূন্য হয় তাহলে ওই নির্ণায়কের মান শূন্য। দেবা যেন অনেক সময় যে ম্যাথগুলো আমরা তো নির্ণায়কের মানগুলো বের করতে হলে অনেক লং প্রসেস লাগে বা ইয়ে লাগে।
ধরো সাংখ্যিক ভ্যালু দিয়ে দিলে ইজিলি বের করতে পারবো, বাট লগ তারপরে আরো বিভিন্ন সূচক দিয়ে দিলে সেটা বের করতে একটু সময় লাগে, সময় সাপেক্ষ। বাট দেবা পরীক্ষা হলে গিয়ে ওই প্রশ্নটাই দিয়ে দিছে। ক্লিয়ার? সো তুমি যদি নির্ণায়কের প্রপার্টিজ বা ধর্মগুলো জানো তাহলে দেখবা যে প্রশ্নটা বড়, দেখতে বড় মনে হচ্ছে, বাট আনসারটা 0 বা 1-এর মধ্যে সীমাবদ্ধ। তো এই জন্য এই প্রপার্টিজ গুলো ইম্পর্টেন্ট আর কি। এখানে কি বলছে দেখো, কোনো নির্ণায়কের একটি সারি বা কলামের সবগুলা যুক্তি যদি শূন্য হয় তাহলে ওই নির্ণায়কের মান চোখ বুঝে শূন্য, এটা আর তোমার বিস্তৃতি করা লাগবে না। তাহলে এখানে দেখো কলাম কি হয়েছে, সবগুলা কলামের যুক্তি কি শূন্য না, সবগুলা কলামের যুক্তি শূন্য, দ্যাটস ওয়াই এই নির্ণায়কের মান কি শূন্য হয়েছে। বা যদি এইটা এইভাবে থাকতো, ধরো ABC 0 0 0, তারপরে DEF, তাহলে এই নির্ণায়কের মান এখানে নির্ণায়ক সাইন হবে, এই নির্ণায়কের মানও শূন্য হবে, কারণ এখানে কি সবগুলো সারির ভুক্তি শূন্য। ঠিক আছে, এটা হলো নির্ণায়কের একটা প্রপার্টিজ। দেন হইল কোন নির্ণায়কের দুটি সারি বা কলামের সবগুলো উপাদান একই হইলে ওই নির্ণায়কের মান শূন্য হয়। অর্থাৎ দেখো আমি যদি এইখানে যদি দেখি এইখানে দ্বিতীয় সারি, সরি দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম হুবহু সেম, দ্যাটস ওয়াই ওই নির্ণায়কের মান শূন্য। ওকে, এর পরেরটাতে দেখি এইখানে দেখো আমাদের প্রথম সারি অ্যান্ড তৃতীয় সারি হুবহু সেম, দ্যাটস ওয়াই ওই নির্ণায়কের মান শূন্য। তার মানে এইগুলোর বিস্তার করতে হবে না, বিস্তার করতে গেলে দেখো অনেক সময় যাচ্ছে এবং দিন শেষে রেজাল্টটা শূন্যই আসছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন কিভাবে দিছে আর কি। তারপরেরটা, নির্ণায়কের কোনো সারি বা কলামের উপাদানগুলো অপর কোনো সারি বা কলামের অনুরূপ উপাদানগুলো সমানুপাতিক হলে ওই নির্ণায়কের মান শূন্য হয়। তার মানে দেখো সমানুপাতিক বা তোমার গুণিতক যদি আকার থাকে তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হবে। দেখো এখানে কি আছে, ABC আছে, এখানে দেখো ABC আছে, অনুরূপ যুক্তিগুলো আছে, বাট এই সবগুলোর সাথে একটা কি আছে, কোএফিসিয়েন্ট হিসাবে কি আছে, তার মানে আমরা বলতে পারি এইটার গুণিতক এইটা। ঠিক আছে, এখন যদি আমি এখান থেকে কেটা কমন নিয়ে নিতাম, জিনিসটা হইছে এইভাবে আর কি, যদি কেটা আমি কমন নিয়ে নিতাম তাহলে ABC, এইখানে থাকতো ABC, দেন হইতো DEF, তাইলে এইখানে এই কলাম এবং এই কলাম হুবহু সেম, দ্যাটস ওয়াই K × 0 মানে 0 আর কি, আলটিমেটলি এই কথাটাই বলছে। ওকে, তো নির্ণায়কের যদি আমরা এই প্রপার্টিজ গুলো দেখে থাকি বা নির্ণায়কের মান যদি বের করতে পারি তাহলে দেখি আমরা সেকের 22-23-এর প্রশ্ন, যেটা আবার এই যে এইটা কিন্তু না, এইটা বের হয়ে গেছে, এটা হইলো কি ভুলে গেছি, এটার নাম ফুল ভুলে গেছি। আচ্ছা, মৌলানা ভার্সানি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইয়াস, টেকনোলজি ইউনিভার্সিটি, এটা মৌলানা ভার্সানি আর কি, এটাও মোটামুটি জিএসটির মধ্যে একটু ভালো মানের আছে। আচ্ছা, না এটা তো বের হয়ে গেছে জিএসটি দেখে, হোয়াট এভার। তো এটা 12-13-এর প্রশ্ন, আর সেকে আইছে 22-23-এ আইছে। তো এটা যদি আমরা দেখি বলছে এর মান কত, এর মান কত, এটা নর্মালি বিস্তার করেই তুমি বের করতে পারো। বা দেখো এইখানে সিমিলার ভ্যালু যেহেতু আছে, এইটাও আছে এইটাও আছে, একটা অপারেশন করতে পারো, অপারেশন করলে তোমার জিনিসটা ছোট হয়ে যাবে। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করো, এইটা থেকে এইটা বিয়োগ করো, তাহলে এই ভ্যালুগুলো কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, দুইটা ভ্যালু শূন্য হয়ে গেলে তার বিস্তার করতে সহজ হবে। তারপরে আমি অপারেশন করে করে ফেলি, এটা থেকে এইটা যদি করি তাহলে 0, এবং এইটা থেকে এটা বিয়োগ যদি করি তাহলে 0, আর এখানে 1, এবং এইটা থেকে এটা বিয়োগ করলে পাবো আমি -x, দেন এটা থেকে এটা বিয়োগ করলে পাবো x, এটা তাহলে 1, দেন এটা পাবো 0, এটা থেকে এটা করলে পাবো -1, দেন এটা তো আর যা আছে 1 + y। তাহলে জিনিসটা মানে ছোট হয়ে গেল আর কি আমার জন্য। আমি যে অপারেশনটা করছি এই অপারেশনটা লিখে দেই তোমাদের বোঝার সুবিধার্থে, পরীক্ষার ক্ষেত্রে তো আর এতটুকু লাগবে না। তাহলে আমি দেখো C1 মানে কলাম 1-এ করছি 1 - 2, দেন কলাম 2-তে আমি যে জিনিসটা করছি 2 - 3 করছি। এখন দেখো আমি প্রথম সারির সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে এইটা লাগবে না, এইটা লাগবে না, জাস্ট এইটা সাপেক্ষে করব। তার মানে আমি এই দুইটা যুক্তি বাদ দিয়ে দিলাম, দ্যাটস ইট। আমি যদি এইখানে করি প্রথম সারির সাপেক্ষে, এটাকে যদি প্রথম সারির সাপেক্ষে করি তাইলে জিনিসটা হচ্ছে আমাদের এই কলামটা বাদ যাবে, তাইলে দেখো জিনিসটা হচ্ছে -x x, দেন হলো 0 - 1, তার মানে আলটিমেটলি সেটা হবে xy, আলটিমেটলি সেটা হবে কি আমাদের xy। সো এই হইল আর কি ব্যাপার, তো হোপফুলি এটা বুঝছি। তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে বলছে এ
সমান যদি কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা হয়, এবং স্কোয়ার ইজ ইকুয়াল, যদি স্কোয়ার বলতে এটা নির্ণয়কের মান বুঝাইছে, যদি 1 হয় তাহলে থিটার মান কত। তার মানে ফার্স্ট অফ অল তোমাকে স্কোয়ার ম্যাট্রিক্সটা ফাইন্ড আউট করতে হবে, দেন তার ডিটারমিনেট 1 ধরে তোমাকে এটা করতে হবে। তাহলে স্কোয়ার আগে ফাইন্ড আউট করি আমরা। স্কোয়ার মানে হলো কস থিটা মাইনাস সাইন থিটা, দেন হলো সাইন থিটা কস থিটা, এগেইন কস থিটা মাইনাস সাইন থিটা, দেন হইল সাইন থিটা কস থিটা। বুঝলাম। এই দুইটা এখন আমরা গুণ করব, এই দুইটা গুণ করব। তাহলে যদি গুণ করি তাহলে আমরা পাইবো cos cos গুণ করলে পাইবো কি আমরা cos স্কয়ার থিটা। আচ্ছা, তারপরে এইখানে পাইবো আমরা কি cos স্কয়ার থিটা, দেন হইলো মাইনাস sin স্কয়ার থিটা। ফাইন, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এগেইন এখানে পাইবো মাইনাস cos থিটা sin থিটা, দেন এগেইন মাইনাস cos থিটা sin থিটা, মানে এখানে আমি 2 দিয়ে দিই, মাইনাস 2 cos থিটা sin থিটা। আচ্ছা, সেম এই জিনিসটা এখানে পাইবো কি cos থিটা sin থিটা, দেন cos থিটা sin থিটা, এখানে পাইবো 2 cos থিটা sin থিটা, মানে sin 2 থিটাও লিখতে পারতা। আচ্ছা, আর এইখানে কি পাইবো মাইনাস sin স্কয়ার থিটা, সেম cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটাই পাইবো। Fine. এটা পাইলাম এ ম্যাট্রিক্স। এখন কি বলছে, তার নির্ণায়কের মান কি দেওয়া আছে, তার নির্ণায়কের মান দেওয়া আছে আমাদের 1। এই দেখো এখানেও এ ইনভার্স মডুলাস দেওয়া আছে, ক্লিয়ার, এ ইনভার্স মডুলাস দেওয়া আছে। তাহলে তার নির্ণায়কের মান কি দেওয়া আছে ভাইয়া, তার নির্ণায়কের মান দেওয়া আছে আমাদের 1। তাইলে এখন আমরা এটা কিভাবে করতে পারি, যেহেতু তার নির্ণায়কের মান 1 দেওয়া আছে, তাইলে এখন এটাকে তুমি ডেট করবা। এখন এই দিকের গুণ এবং এই দিকের গুণ, মাইনাস দিয়ে গুণ, এই দুইটা ভ্যালু সেম না, তার মানে তুমি এখানে ডিরেক্ট লিখতে পারো, দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার, দেন আমরা মাইনাস দিবা, এই দুইটার ভ্যালু সেম, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার, এইটা সমান লিখতে পারো তুমি 1। দেন এখন তোমাকে থিটার মান বের করতে হবে। এই প্রশ্নটা চয়েস করা আমার জন্য ভুল হয়েছে, এটা কুয়েটের প্রশ্ন, এত বড় জানলে চুজ করতাম না। ঠিক আছে, বাধ্য হয়ে এই প্রশ্ন স্কিপ করলেও হবে। এখন আবার তোমাকে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান আমরা কি জানি, cos 2 থিটা, ঠিক আছে না? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান আমরা কি জানি, জাস্ট এখনো গুচ্ছে আছে, হ্যাঁ। তাহলে এই তো জাস্ট যদি গুচ্ছে থাকে তাহলে গুচ্ছটা জাস্ট এইরকম, ধরো 2-3টা ইউনিভার্সিটি গুচ্ছের এখন যেগুলো আছে এগুলা মাত্র হাতে গোনা 2-1টা ইউনিভার্সিটি, 2-3টা ইউনিভার্সিটি, আর সবগুলাই দেওয়া যায় নিউ ইউনিভার্সিটি। এই যেমন ধরো একটা এক্সাম্পল এই গতদিন দিয়েছিলাম, সুনামগঞ্জ যেটা আছে, বা আরো যদি বলি ধরো কৃষির ক্ষেত্রে যদি বলি হবিগঞ্জ, হবিগঞ্জে গত বছরের ওরিয়েন্টেশন এবছর জানুয়ারি 6 তারিখ হয়েছে, তার মানে বুঝো একটা ইয়ার তাদের লস। তো এই জিনিসগুলোই আর কি। আচ্ছা, আচ্ছা, এটা স্কিপ করলেও হবে, এই কুয়েটের প্রশ্ন এটা অনেক বড় হয়ে যাবে, এত বড় লেন্থি প্রশ্ন দিবে না। কুয়েটে এই প্রশ্নটা 6 মার্কসের জন্য মেবি আসছে, কিংবা 10 মার্কসের জন্য, ঠিক আছে, এটা স্কিপ করলে হবে, বাদ, বাদ। ফাইন, আমরা দেখি এখন এটা, ওমেগা যদি একের একটি জটিল ঘনমূল হয় তবে এইটার মান নির্ণয় করো। এটার মান মুখস্থ থাকার কথা, তো বইটার মান আমরা ইজিলি বের করতে পারি, যেহেতু ওমেগা একটা একের জটিল ঘনমূল। ওমেগা একের জটিল ঘনমূল মানে আমরা এখানে কি জানি, দুইটা জিনিস কাজে লাগবে, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, অ্যান্ড ওমেগা কিউব ইজ ইকুয়াল 1, ওমেগা কিউব ইজ ইকুয়াল 1। তাইলে এখন তুমি নর্মালি এইটার বিস্তার করে ফেলবা, বিস্তার করলেই তোমার ভ্যালুটা বের হয়ে যাবে হোপফুলি। তাহলে আমি যদি 1-এর সাপেক্ষে করি তাহলে দেখি আমরা, আমি একসাথেই করে ফেলবো, ধরে নিচ্ছি তোমরা সবাই জানো, তবু আমি লিখে দিই। এটাকে লিখতে পারি মাইনাস ওমেগা কিউব, দেন হইলো আমাদের -1,
ওকে, দেন মাইনাস আছে প্লাস ওমেগা, এটা বাদ, দেন লিখতে পারি আমরা কি, মাইনাস আছে প্লাস ওমেগা স্কোয়ার, দেন হইলো আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার, এটা এমনিতেও বাদ। ওকে ফাইন, দেন ওমেগা স্কোয়ারের সাপেক্ষে, ওমেগা স্কোয়ারের সাপেক্ষে এইটা করলে, এইটা বাদ দিলে মাইনাস ওমেগা, দেন হইলো মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, তাইলে এইখানে আসবে কি, -1 -1, ফাইন। এইখানে আসবে কি 0, এইখানে আসবে ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কিন্তু আমরা কত জানি, ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কিন্তু ওমেগা, তার মানে ওমেগা স্কোয়ার টু -2 ওমেগা, তার মানে এইখানে আসছে -2, আর এইখানে আসছে -2 ওমেগা কিউব, তার মানে -2 -2 দ্যাটস ওয়াই -4, শেষ আনসার। এটা কি বুঝছি? আমি জাস্ট বিস্তৃতি করে করে ফেলছি। কেউ কি আছে যে এইটা বুঝি নাই? কেউ না বুঝলে বলতে পারো। বুঝছি। ওকে, তো এই যে ক্লাসগুলো করাইলাম, তোমাদের কিন্তু মাত্র হাতে গোনা 4 জন বা 5 জনে কিন্তু তোমরা নোট দিচ্ছ। 4 জন মেবি, না 5 জনে, আচ্ছা হোয়াট এভার, 5 জন। তো বাকিদের নোট কি আমরা পাইতে পারি? তাহলেও বুঝতে পারো তোমাদের জন্য এত কষ্ট করে নিজের সেমিস্টার ফাইনাল এইগুলা বিসর্জন দিয়ে এত সুন্দর করে আমি স্লাইড প্রোভাইড করছি, আর তোমরা জাস্ট নোটগুলা সাবমিট করতে পারো না, এই জিনিসটা খারাপ দেখা যায় না? তোমরা নিজেরাই বলো। হ্যাঁ, একটু কাইন্ডলি নোটগুলা করবা। নোটগুলা আমার লাভের জন্য না, নোটগুলা করলে কি আমি তোমাদের নোট দিয়ে কোনো কিছু করব? ঠিক আছে, একটু কষ্ট করে নোটগুলা করবা। এখানের মধ্যে ম্যাক্সিমামই সেকেন্ড টাইমার, ঠিক আছে, সো একটু পরিশ্রম করো। ওকে, আর কোনো কিছু বলার নাই আর কি তোমাদের, এই শক্তিটুকু হইছে আমরা সবার। ঠিক আছে, তো ম্যাট্রিক্স নির্ণায়ক এখানেই শেষ, আজকের ক্লাস আর নাই। ম্যাট্রিক্স নির্ণায়কের যা যা পড়াইলাম মোটামুটি এইগুলা যদি তুমি কভার করে, যা যা পড়াইলাম এইগুলা যদি কভার করে দেন তুমি ভার্সিটি কোটা যদি তুমি আবার অ্যানালাইসিস করো, হোপফুলি ম্যাট্রিক্স নির্ণায়কে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, আর কালকে তো আবার ম্যাট্রিক্স নির্ণায়কের পরীক্ষা দিচ্ছই, যেহেতু তোমাদের দেখো পড়ার একটা টাইম দিচ্ছে আমি, এখন তোমার কাছে টাইম আছে আরো 3 ঘন্টার মতো, তুমি যদি পড়ো, ধরো এখন ডিনার করবা, ডিনার করে দেন পড়তে বসলা, এখানে তুমি 2 থেকে 3 ঘন্টা পাইলা, দেন কালকে দিনে আরো টুকটাক 2-3 ঘন্টা পাইলে মোটামুটি তুমি 6 ঘন্টার মতো একটা অধ্যায়ের পিছনে পাচ্ছ আর কি। দেন তোমাদের আমি এই জন্যই পরীক্ষাগুলো আমি সন্ধ্যার দিকে নিচ্ছি, বুঝতে পারছি, নাহলে তো পরীক্ষার টাইম দিয়েছিলাম ওই সকাল 10টা থেকে maybe বিকাল 5টা। ওকে, যাই হোক, তো বেস্ট অফ লাক। ম্যাট্রিক্স নিয়ে আগে আর কার কোনো প্রবলেম না থাকার কথা। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকুই।